হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরআরবি এএলপি 2024-এর যে পরীক্ষাটি হলো তার 27/11/2024-এর ফার্স্ট শিফটের সবকটি ম্যাথের কোশ্চেন সমাধান করে দেব। ভিডিওটি তোমাদের আপকামিং টেকনিশিয়ান, আরপিএফ, কনস্টেবল, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এটি আমাদের ম্যাথের 7 নম্বর শিফট চলছে। এর আগে আমি 6টা শিফটের কোশ্চেন সলভ করে দিয়েছি। তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিও। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাতে জয়েন করে নিও। ঠিক আছে, দেখো রিজনিংয়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি আলাদা ভিডিওতে সলভ করে দিয়েছি অলরেডি। 12টা শিফটের রিজনিং অলরেডি সমাধান করা হয়ে গেছে, তার প্লেলিস্টের লিঙ্কও পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। আমাদের এই শিফটের প্রথম অঙ্কের প্রশ্ন রয়েছে 4 নম্বরে। বলেছে 48 জন পুরুষ একটি কাজ 5 দিনে করতে পারে। তো 48 মেন কত দিনে করতে পারে? 5 দিনে। 40 জন মহিলা একই কাজ 9 দিনে, তো সমান দিয়ে 40 জন উমেন কত দিনে করতে পারে? 9 দিনে। তো এখানে কাটাকাটি করব। দেখো 5 দিয়ে কাটলে 5 8 40, 8 দিয়ে 6 8 48। তো এরপরে 3 দিয়ে 3 দুগুণী 6, 3 তিরিকে 9, তাহলে 2 মেন সমান সমান হয়ে যাবে 3 ওমেন। ঠিক আছে, 3 গুণ ডাব্লু 3 ওমেন। তো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি 40 জন মহিলা কত দিনে করতে পারে? 9 দিনে। সমান দিয়ে আমরা এই পুরোটাকে মহিলায় কনভার্ট করে নিয়ে যাব। দেখো 2 জন পুরুষ যদি 3 জন মহিলা হয়, তাহলে 4 জন পুরুষ সমান কতজন মহিলা হবে? 2 যদি 3 হয়, তাহলে 2টা 4 হয়ে গেছে, তাহলে 3 হয়ে যাবে কত? 6। তাহলে 6 জন মহিলা এটা, আর এখানে আরো 6 জন মহিলা, তার মানে 12 জন ওমেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 12 জন মহিলা কত দিনে? তো এবারে কাটাকাটি করব। তো 3 দিয়ে 3 তিরিকে 9, 3 4 12, 4 দিয়ে 4 10 40, ডি হলো আমাদের 3 10 30 দিন। কত দিন? 30 দিন। ঠিক আছে, বা এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বের করে নিয়েও করতে পারতাম, কিন্তু সেটা আমাদের প্রয়োজন হবে না। এইভাবেই করবে এই কোশ্চেনগুলো, তাহলে অনেক দ্রুত করতে পারবে। এর পরের প্রশ্ন রয়েছে কোথায়? 11 নম্বর প্রশ্ন। এবারে দেখো এই কোশ্চেনটা ইংলিশে রয়েছে, তার কারণ এটি যে এক্সাম দিয়েছে সে ইংলিশে চেঞ্জ করে নিয়ে কোশ্চেনটাকে দেখে তারপরে সলভ করেছে। ঠিক আছে, বলেছে ইফ দ্য মিন অফ এ ডাটা ইজ 65 অ্যান্ড ইটস মোড ইজ 23, দেন দ্য মিডিয়ান ইউজিং এম্পিরিক্যাল ফর্মুলা ইজ। তো এখানে এম্পিরিক্যাল ফর্মুলা কি? মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। ঠিক আছে, তো মোড কত? 23। এবার 2 ইন্টু মিন, মিন কত বলে দিয়েছে? 65। মিন মানে কি? মধ্যক বা গড়। তো 65 দুগুণী 130 যদি আমি এপাশে নিয়ে আসি, তাহলে এটা মাইনাস ছিল, এপাশে আসলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সমান 3 ইন্টু মিডিয়ান। তো এখানে 130 আর 23 যোগ করলে 153 সমান 3 ইন্টু মিডিয়ান। তো 3 দিয়ে যদি কাটি কত হবে? 51। অপশন একেরটা কারেক্ট অ্যান্সার। অপশনগুলো হাইড করে দিয়েছি যাতে তোমরা ভিডিও পজ করে নিয়ে নিজেরা প্র্যাকটিসের মতো করে সলভ করতে পারো। ঠিক আছে, এবারে 12 নম্বর প্রশ্ন। বলেছে যদি দুটি সংখ্যার লসাগু 84 এবং সংখ্যা দুটির অনুপাত 2:3 হয়, তবে সংখ্যা দুটির যোগফল কত হবে? তো লসাগু কত বলেছে? 84। তো আমরা জানি লসাগু সমান সমান গসাগু ইন্টু অনুপাতের গুণফল। ঠিক আছে, অনুপাত যদি h/b ধরি তাহলে a গুণ b মানে ab। তো এখান থেকে আমরা গসাগু কত পাবো? গসাগু সমান সমান লসাগু রয়েছে 84, আর এদের গুণফল 3 দুগুণী 6, 6 দিয়ে ভাগ করব, 6 14 84, 14 হলো। এবার চেয়েছে কি? সংখ্যা দুটোর যোগফল চেয়েছে। তো সংখ্যা দুটোর যোগফল কত হবে? 3 আর 2 যোগ করলে 5 গুণ 14 করে দেবো। ঠিক আছে, 5 14 কত? 70 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটা সংখ্যা হলো 14 দুগুণী 28, আর একটা হলো 3 14 42, যোগ করলেই 70 হয়। ঠিক আছে, নেক্সট আমাদের 15 নম্বর প্রশ্ন। বলেছে ত্রিভুজ এবিসি এবং ডিইএফ সদৃশ, যেখানে বিসি বাই ইএফ 1/4, তাহলে ক্ষেত্রফল কত? দেখো আমাদের বাহুর যা
দৈর্ঘ্যর অনুপাত দেয়া থাকে, বাহুর যা অনুপাত হয় ক্ষেত্রফল কি হয় তার বর্গ হয়। তো এখানে বিসি দেখো নিচে দিয়েছে, তার মানে বিসির জন্য বিসি কত আছে 1 নিচে, আর উপরে ইএফ এর জন্য উপরে দেখো ইএফ, তো এটা উপরে চলে যাবে, তো এর বর্গ করব, তো 4 এর বর্গ করলে 16 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এইবারে আমাদের 23 নম্বর প্রশ্ন বলেছে 36 এর পাওয়ারে 1/6 এর মান হলো। তো 36 মানে আমরা কত জানি, 36 মানে 6 এর স্কয়ার। ঠিক আছে, তো 6 এর স্কয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তো 1/6 2 দিয়ে কাটলে 3, তাহলে 6 এর পাওয়ারে 1/3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। এবারে 26 নম্বর, প্রদত্ত রাশিটি সরল করুন। তো এখানে সরল করতে বলেছে, দেখো উপরে কি রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা রয়েছে, তো আমরা যদি এ থেকে বি বিয়োগ করি তাহলেই 1.68 পাবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ প্লাস বি মানে 4.32 প্লাস 2.64। ঠিক আছে, তো এখানে 4 2 6, 6 3 9, 4 2 6, 6.96, অপশন 2 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 6.96। এইবারে 27 নম্বর, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত মিটার স্কয়ার, এটির ব্যাস নির্ণয় করুন। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয় 4 পাই আর স্কয়ার, তো এইটা সমান সমানই 256 পাই বলে দিয়েছে, তো পাই পাই কাটা, 4 দিয়ে যদি কাটি তাহলে 4 64 256, আর সমান সমান হলো 8, চেয়েছে ব্যাস, ব্যাস আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r মানে 8 দুগুণই কত 16 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 30 নম্বর প্রশ্ন, এটাকে জুম করে একটু সেট করে নেই। বলেছে একজন ব্যক্তি তার মাসিক আয়ের 30% সঞ্চয় করে, যদি তার মাসিক আয় 20% বৃদ্ধি পায় তাহলে সে পূর্বের সঞ্চয়ের চেয়ে 20% অধিক সঞ্চয় করবে। তো দেখো আয়ও 20% বেড়েছে, সঞ্চয়ও 20% অধিক করবে, তাহলে ব্যয়ও কত হবে বৃদ্ধি, ব্যয়ও 20% বৃদ্ধি হবে, কারণ দুটোই 20% করে বাড়ছে, আয় 20% বৃদ্ধি পাচ্ছে, সঞ্চয়ও 20%, তাহলে ব্যয়ও 20% বাড়বে। এবার এটা যদি সমাধান করি তাহলে কিভাবে করব, দেখো 30% সঞ্চয় করে বলেছে, তো ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস, এখানে যদি দুটো আলাদা শতাংশ থাকতো তাহলে যেটা করতাম সেটা দেখিয়ে দিচ্ছি, অ্যান্সার তো অলরেডি পেয়ে গেছি, যে যখন আমাদের আয় আর সঞ্চয় দুটোই 20% করে বাড়বে তাহলে ব্যয়ও 20% বাড়বে, দুটোই যদি 10% করে কমতো ব্যয়ও 10% কমতো। ঠিক আছে, তো এখানে 30% সঞ্চয় করে, তো ইনকাম যদি 100 হয় তাহলে সঞ্চয় কত, সেভিংস হলো 30, তাহলে খরচ কত 70। ঠিক আছে, এবার এইটা 20% বাড়ছে, তাহলে 100তে 20% বাড়লে 120 হবে, আর তোমার সঞ্চয় সঞ্চয় বলেছে 20% বাড়ছে, তো 30-এর 20% যদি আমি বৃদ্ধি করি তাহলে 6 বাড়ছে মানে 36 হচ্ছে, তো 120 থেকে 36 বাদ দিলে কত হবে 84। তো দেখো 70-এ কত বাড়লো, 70-এ দেখছি 14 বাড়লো, তো 70-এ 14 বাড়া মানে কত, কত হয় 70-এ 14 শতকরা কত হবে 1/5 মানে 20%। ঠিক আছে, এবার এই কোশ্চেনটার জন্য পরীক্ষায় তোমার কোনো পেন ইউজ করতে হবে না, দেখেই অ্যান্সার করবে, যেহেতু দুটোই 20% বাড়ছে তাহলে আরেকটা যেটা আছে সেটাও 20%ই বাড়বে। এইবারে দেখো 33 নম্বর, বলেছে এ ও বি দুটি শ্রেণীকক্ষ আছে, যদি 7 জন শিক্ষার্থীকে এ এর থেকে বিতে স্থানান্তরিত করা হয় তাহলে বি এর শিক্ষার্থীর সংখ্যা এ এর দ্বিগুণ হবে, যদি বি থেকে এতে 3 জন শিক্ষার্থী স্থানান্তরিত করা হয় তাহলে উভয় শ্রেণীকক্ষে সমান সংখ্যক শিক্ষার্থী থাকবে, উভয় শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থী সংখ্যার ধনাত্মক পার্থক্য। তাহলে ধনাত্মক পার্থক্যের জন্য দেখো শুধু এই লাইনটুকুতেই অ্যান্সার হয়ে যাবে, বলেছে যদি বি থেকে এতে, তাহলে বি থেকে এতে কতজন স্থানান্তরিত হচ্ছে তোমার 3 জন, তাহলে বি তে 3 জন মাইনাস করে আমরা কি করব এতে 3 জন প্লাস করে দেব, তাহলে বি মাইনাস এটাকে যদি এপাশে নিয়ে যাই মাইনাস হয়ে যাচ্ছে, 3 যদি এপাশে নেই প্লাস, তার মানে 3 আর 3 6, তাহলে এদের ধনাত্মক পার্থক্য কত হলো 6 হলো। ঠিক আছে, নেক্সট। এবারে 36 নম্বর প্রশ্ন, বলেছে cos 45 বাই এত, তো মান বসালেই হয়ে যাবে, cos 45 হলো 1/√2 আর tan 30 ডিগ্রি কত 1/√3 প্লাস cot 60 এর মানও 1/√3,
তো এটা সমাধান করলে কি পাবো 1/√2 আর √3 আর √3 যদি আমরা লসাগু করি তাহলে দেখো এটা ভাগটাকে গুণ করে দিচ্ছি, তাই একবারে নিচেরটা উল্টে উপরে দিয়ে দেবো, উপরে √3 চলে যাবে, 1 আর 1 2 নিচে চলে আসবে, √3/2√2 হয়ে যাবে অ্যান্সার, তাই না? √3/2 গুণ √2 করলে 2√2। ক্লিয়ার? চলো এইবারে আমাদের ডিআই এর প্রশ্ন রয়েছে, মানে ডেটা ইন্টারপ্রিটেশন। প্রশ্নে বলেছে যে দোকান সি দোকান বি এর থেকে কত শতাংশ অধিক পণ্য বিক্রি করেছে। বি এর থেকে বি 1250, সি কত 1500, তো কত বেশি? তো 1250 আর 1500 পার্থক্য 250, তো 1250 বেশি 250, তো কাটলে 1/5, শতকরা কত হবে তাহলে? 1/5 মানে কত? 20%। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, এই একটা ম্যাথের কোশ্চেন 39 নম্বর। বলেছে 1 ঘন সেমি মার্বেলের ওজন 25 গ্রাম, তাহলে 28 সেমি প্রস্থ, এত সেমি পুরু এবং পুরু একটি আয়তঘনক মার্বেল ব্লকের ওজন এত কেজি, ব্লকের দৈর্ঘ্য কত? তো এখানে প্রস্থ আর পুরু বলে দিয়েছে, তার দৈর্ঘ্য জানতে চেয়েছে। দেখো এটা আছে কিসে? সেমিতে রয়েছে, বাকি সবই সেমিতে আছে, এটা গ্রাম এটা কেজি। তো আমরা কি করব? দেখো আমরা জানি যে দেখতে পাচ্ছি 25 গ্রাম যদি হয় তার ওজন কত হয় 1 ঘন সেমি, তাহলে 112 কেজি হলে তার ওজন কত হবে? এটা কেজিতে যেহেতু তাই এটাকে গ্রামে নেয়ার জন্য 1000 গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তো যদি গ্রামে নিয়ে যাই তাহলে আমাদের এর যে আয়তন সেটা বেরিয়ে যাবে, তাই না? 25 গ্রামের জন্য আয়তন হলো 1 ঘন সেমি, তাহলে এত গ্রামের জন্য আয়তন কত ঘন সেমি? তো আয়তন বের করার জন্য কি করতে হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরু বা উচ্চতা যেটা আমরা বলি সেটা গুণ করতে হয়। তো এবার কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো 25 দিয়ে যদি কাটি, দেখো 4 25 140 হলো, তো 5 দিয়ে 5 8 40, এবার 28 দিয়ে যদি কাটি তাহলে 28 দিয়ে এখানে 4 বার যাবে। ঠিক আছে, 4 28 হয়ে যাবে তোমার 112, তাহলে 4 8 32, এল সমান সমান 32 আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেনের অ্যান্সার কত হলো? 32। ক্লিয়ার? চলো নেক্সট, এইবারে দেখো বলেছে একজন বিক্রেতা একটি পণ্যকে মুদ্রিত মূল্যে বিক্রয় করলে 18% লাভ করতে পারেন যদি পণ্যটির মুদ্রিত মূল্য এত হয়। তো 18% লাভ হয়, তার মানে মুদ্রিত মূল্যই বিক্রয় মূল্য বলেছে, তাই না? তো মুদ্রিত মূল্য 118 মানেই হচ্ছে 826, তো চেয়েছেটা কি? চেয়েছে পণ্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100%, তো 7 বার যাবে, 7 100 700 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? এবারে বলেছে যদি একটি সংখ্যার 60%-র সাথে 120 যোগ করা হয় তাহলে ফলাফল হিসাবে সংখ্যাই পাওয়া যায়। তো 60-এর সঙ্গে কত যোগ করলে আমরা সম্পূর্ণ সংখ্যাটা পাবো? 40%। তাহলে 40% মানেই কত? 120। 40% মানেই 120, চেয়েছে সংখ্যাটার 60%, তো 40% 120 হলে 60% কত? তো 3 3 6 18, 180 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট, এবারে 58 নম্বর। বলেছে একজন অসৎ দোকানদার, তো এটাকে জুম করে সেট করে নিই আগে। একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রয় করার ভান করেন, অথচ তিনি একটি ভুয়ো ওজন ব্যবহার করেন যার উপর 200 গ্রাম লেখা থাকলেও প্রকৃতপক্ষে সেটির ওজন তার চেয়ে কম। ও এই ভুয়ো ওজন ব্যবহার করে ওই দোকানদার 25% লাভ করে। তো দেখো 25% লাভ করছে কত গ্রাম ব্যবহার? 200 গ্রামের ভুয়ো ওজন ব্যবহার করে, তাহলে 25% লাভ মানে 125% মানেই হলো, তো 125 মানেই হলো 200 গ্রাম, আসল ওজনটা কত হবে? 100%। তো 125 কে কাটলে 5 25 125, 4 25 100, 5 দিয়ে কাটলে 5 40 200, 4 4 16, 160 গ্রাম হলো সঠিক ওজন, প্রকৃত ওজন। ঠিক আছে, 59 নম্বর। সরল সুদের ঋণ নেওয়া একটি মূলধন 4 বছরে নিজের এত গুণ হয়, বার্ষিক সরল সুদের হার কত? এটা তোমার একটা ফর্মুলায় রয়েছে রেট অফ ইন্টারেস্টের, যত গুণ বলেছে, তো আমরা এখানে n গুণ যদি ধরে নেই তাহলে n - 1/t × 100 করতে হয়। ঠিক আছে, তো n কত গুণ বলেছে? 7/5 - 1/t টাইম কত? 4 বছর × 100, তো এখানে 4 25 100 আর 5 1 5, 7 থেকে 5 গেলে 2/5 গুণ 25,
তো 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুনি 10% হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো বলেছে অমিতা তার বন্ধু অমৃতার থেকে 2 বছরের বড়। অমিতার বাবার বয়স অমিতার বয়সের দ্বিগুণ, অমৃতার বয়স হলো অমৃতার বোনের বয়সের দ্বিগুণ, অমিতার বাবা এবং অমৃতার বোনের বয়সের পার্থক্য 43, অমিতা অমৃতার বয়সের পার্থক্য। তো অমিতা অমৃতার বয়সের পার্থক্য চেয়েছে, বলেই দিয়েছে অমিতা অমৃতার থেকে 2 বছরের বড়, তো পার্থক্য 2 হবে। ঠিক আছে, নেক্সট। এটা আছে পৌনপুনিকের প্রশ্ন, বলেছে 6.46, এই দুটোর মাথায় পৌনপুনিক চিহ্ন থাকে। ঠিক আছে, তাহলে 6.46, তো 646 দশমিক বাদে পুরোটা লিখতে হয়। এবার পৌনপুনিক বাদের সংখ্যা বিয়োগ করতে হয়। পৌনপুনিক বাদে আছে 6, বিয়োগ করলাম, পৌনপুনিক 2 ঘরের উপরে রয়েছে, তাই দুটো 9 নিচে, তো 640/99 হলো কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে x:y 8:3 হয় তাহলে এত কত। দেখো এখানে আমাদের অনুপাতটি চেয়েছে, তাহলে 8 আর 3 হয়ে যাবে 11:8, 8 থেকে 3 গেলে 5, 11 5 অপশন 1 এর অ্যান্সার। নেক্সট 20 23 25 30 এত এই পর্যবেক্ষণের মধ্যমা, মধ্যমা জানতে চেয়েছে। তো আগে সংখ্যা গুনে নেব, কয়টা সংখ্যা আছে, 5টা, তারপরে 5টা 10টা, আর এখানে রয়েছে 10 4 14 15টা, তো 15টা সংখ্যা রয়েছে। তাহলে মধ্যমা বের করার জন্য আমার কি লাগবে, 15 যোগ 1/2, মানে তোমার 16, 15কে 16কে 2 দিয়ে ভাগ করলে 8তম সংখ্যাটা লাগবে, সেটাই হলো মধ্যমা। ঠিক আছে, মধ্যমা কত, 8তম সংখ্যাটা বা অষ্টম সংখ্যা। এখন তাহলে অষ্টম সংখ্যা ছোট থেকে বড় দেখব, তো 20 আছে 1টা 2টো 3টে 4টে 5টা, তারপরে 20-র পরে আর কি রয়েছে 20-র থেকে বড়, 20-র থেকে বড় রয়েছে তোমার এই 20, আরো একটা রয়েছে 6টা, তারপরে রয়েছে 23 7টা, এটা 8 নম্বর হলো কত, 25। অষ্টম সংখ্যাটা কত পেলাম, ছোট থেকে বড় আকারে সাজিয়ে 25, তো এটাই হলো মধ্যমা। পরের প্রশ্ন 71 নম্বর প্রশ্নে বলেছে 56 কিমি দূরত্বে অবস্থিত দুটি স্থান থেকে দুজন ব্যক্তি একে অপরের দিকে ড্রাইভ করছেন। প্রথম ব্যক্তির গতি 12 কিমি প্রতি ঘন্টা এবং অন্য জনের গতি 14 কিমি প্রতি ঘন্টা। একসাথে ড্রাইভ করা শুরু করলে কতক্ষণ পরে দুজনের মধ্যে 4 কিমি দূরত্ব হবে। ঠিক আছে, তো দেখো 56 কিমি দূরত্ব থেকে একে অপরের দিকে ড্রাইভ করছে, অর্থাৎ আপেক্ষিক বেগ কি হবে, প্লাস হবে, তো আপেক্ষিক বেগ 14 আর 12 যোগ করলে 26 হবে। ঠিক আছে, এবার 26 কিমি প্রতি ঘন্টা এটা হলো বেগ, আপেক্ষিক বেগ, কিন্তু যাবে কতটা, দেখো রয়েছে 56 কিমি দূরত্বে এবং শেষে 4 কিমি দূরত্ব থাকবে, 56 থেকে 4 গেলে হয় 52, তো 26 কিমি প্রতি ঘন্টা বেগে 52 কিমি যেতে কত সময় লাগবে, 26 দুগুনি 52, 2 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, ক্লিয়ার, চলো। আচ্ছা, সব কোশ্চেন হয়ে গেছে এই শিফটের, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের নতুন ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।